আসসালামু আলাইকুম। এইমাত্র তাজা খবর, অবসর ধরা খেলেন বিচারপতি মানিক ওরফে কালা মানিক। কীভাবে তিনি গ্রেপ্তার হলেন আমরা এখন দেখব। চলুন পুরো ভিডিওটা দেখে আসি। ভিডিওর শেষে আমরা বিস্তারিত আলোচনা করব তিনি কিভাবে ধরা খেলেন। ওকে চলুন। মানিক ভাই, আপনি কিতা করছে সিলেটি বলতে জকিগঞ্জ সীমান্তে বালিয়া? আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থিত করছো চ্যানেল আইছি। মানিক কে? চ্যানেল আইছে। হ্যাঁ হ্যাঁ, সেই মানিক নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার কি নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছে আমাদের কালা মানিক ভাই ওরফে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে রাত 11:20 তাকে আটক করা। তো কি পাওয়া গেল? পালিয়ে যাওয়ার সময় 15,000 টাকায় চুক্তি হয়েছিল সীমান্ত পার করে দিবে। তুমি এত টাকা হলো মানুষ, তুমি মনে করলা যে এটা 15,000 টাকা দিয়ে গীতা করতে হয়, টাকার পরিমাণ বাড়ান দরকার আসলো, টাকা গীতা খবর হলো যাবে মানিক ভাই। আচ্ছা, সাথে কি ছিল? পালিয়ে যাওয়ার সময় নগদ 60 থেকে 70 লক্ষ টাকা তার সাথে ছিল। ব্রিটিশ পাসপোর্ট, তার কিন্তু যুক্তরাজ্যের পাসপোর্ট আছে। তো সেই যুক্তরাজ্যের পাসপোর্ট এবং বিভিন্ন ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে নিয়ে পালানোর চেষ্টা করেছে। ঘটনা হচ্ছে যে তার এই টাকা পয়সা, হান্ডি পাতিল বা যা ছিল, এটা তার এক জায়গাতে তারা কলা পাতার উপর বসাইয়া আসি বইলা সেই যে গেছে, আর ফিরে আসে নাই। আর তাকে আটকের সময় বিজিবি তার কাছ থেকে নগদ 40,000 টাকা জব্দ, এবং তিনি বলছিলেন তার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, নগদ টাকা, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। আমাকে মারধর করে সব নিয়ে গেছে। কোন এলাকায় মারধর করা হয়েছে জানতে চাইলে তিনি বলছেন যে ইন্ডিয়ার ভেতরে নিয়ে কাহিনী হয়েছে। তো কেন পালাচ্ছে? প্রশাসনের ভয়ে। তার বক্তব্য, এখন পর্যন্ত তিনি কোনো জুলুম করেননি। আর দীপ্তি চৌধুরীর সাথে সে বেয়াদবির জন্য তিনি ক্ষমা চাইছেন, এমনকি তিনি বারবার গেঞ্জি উপর করে বোঝাতে চাচ্ছিলেন যে তিনি অনেকটা অসুস্থ। মানিক ভাই, এমনই হয়। আপনি তো এই জাস্টিস একটা লেভেলে গত 15 বছর কাঁপাইয়ে আসছেন, বহুত মানুষের ফাঁসি দিচ্ছেন। আজকে আপনার চেহারার দিকে আপনি তাকান, আজকে আপনার কেন এই দশা? কারণ বিচার বিভাগটাকে যারা নষ্ট করছে এদের মধ্যে আপনি একজন।